ডিমে আহত অভিষেক চাইছেন কেন্দ্রীয় নিরাপত্তা। ঋতব্রতর কটাক্ষ, এই জননেতা দল থেকে বহিষ্কারের পর ফের বিস্ফোরক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে নিশানা বহিষ্কৃত বিধায়কের। তার তোপ, আমাদের নিরাপত্তা চাইতে হয়নি, তাকে চাইতে হয়েছে যাকে জনগণ রক্ষা করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আজ বিপদের মুখে, নাম না করে একথাও বলেন তিনি। তার আরও মন্তব্য, আমি গদ্দার হতে পারি, চোর নই, আমাকে কেউ চোর বলছে না। সোনারপুরে জনরোষে আক্রান্ত হওয়ার পর সাংসদ হিসেবে কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন কিনা ঠিক করবে স্বরাষ্ট্র মন্ত্রক। এই আবহে মঙ্গলবার সকালে বিধানসভা যাওয়ার আগে অভিষেককে আক্রমণ করলেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এত বড় জননেতা ২৬ দিন বাইরে বেরোতে পারেননি, আমি গদ্দার হতে পারি, চোর নই, বিধানসভা এলাকায় যাচ্ছি, অতিরিক্ত নিরাপত্তা নেই, আমাকে কেউ চোর বলছে না। দলবিরোধী কাজে তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতর আরও দাবি, কর্পোরেট ধাঁচে দলকে তৈরি করার চেষ্টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি তৃণমূল স্তরের এই দলকে শেষ করে দিল। তৃণমূলের একাধিক দুর্নীতিতে তিনি অস্বস্তি বোধ করলেও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার শ্রদ্ধা অটুট বলে জানিয়েছেন তিনি। ঋতব্রত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী খুব কম আছেন, ওনার প্রতি আমার শ্রদ্ধা ছিল, আছে, থাকবে। এদিকে আজ মঙ্গলবার বিধানসভায় যাবেন বলে জানিয়েছেন উলুবেড়িয়ার বিধায়ক। বিধানসভার সচিবের সঙ্গে দেখা করবেন কিনা তা তিনি বলেননি। অন্য তৃণমূল বিধায়কদের সঙ্গে তার কথা না হলেও প্রাক্তন ভোট কুশলী তথা বিহারের জনসুরাজ পার্টি প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের সঙ্গে তার কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি। জল্পনা, ঋতব্রত তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের নিয়ে বিধানসভায় দাবি করতে পারেন তারা প্রকৃত তৃণমূল। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে ৫০ জন বিধায়কের সমর্থন রয়েছে তার কাছে।